হ্যালো, আজকে আমরা করব ক্লাস 10 এর কোষে দেখি 25 এর 16 দাগের প্রবলেমটা। চলো করা যাক। কি বলছে দেখো, বলছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয়, উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য কত মিটার বেড়ে যায়? দেখো 60 মিটার বেড়ে যায়। বলছে স্তম্ভটির উচ্চতা কত তোমাকে নির্ণয় করতে হবে। চলো আগে ছবিটা আঁকা যাক, ঠিক আছে? আচ্ছা, ধরে নাও এটা আমার স্তম্ভটা, এটা আমার স্তম্ভ। এখন এই স্তম্ভটা যেটা আছে, এই স্তম্ভটা ভূমির ওপর আছে, এটা ধরে নাও ভূমি। আচ্ছা, এরপর ভূমি থেকে প্রথমে কত ডিগ্রি ভূমির সঙ্গে কোণ ছিল? দেখো উন্নতি কোণ কত বলেছে, 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি এঁকে নাও, এটা কত 45। দেন দেন কি বলেছে দেখো, দেন উন্নতি কোণ কত করেছে? 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি করে নাও, উন্নতি কোণ এখন কত আছে? 30 ডিগ্রি। উন্নতি কোণ এখন কত? 30 ডিগ্রি। ছবিটা ক্লিয়ার আশা করি। আমার এই কোণটা কত? 45 ডিগ্রি। এই কোণটা কত? 30 ডিগ্রি। কোশ্চেনে আর একটা বলেছিল দেখো, ছায়ার দৈর্ঘ্য কত মিটার বেড়ে যায়। প্রথমে 45 ডিগ্রি যখন ছিল তখন এইটুকুটা ছায়া ছিল আমার, এইখান থেকে এটা ছায়া ছিল, এরপর 60 মিটার বেড়ে গেছে, অর্থাৎ এইখান থেকে এটা কত? 60 মিটার। এখন ত্রিভুজটার নামকরণ দিয়ে দিই, চলো। এটা ও এ বি সি। প্রথমে আমরা এই ও এ বি এই ত্রিভুজটা নেব। প্রথমে আমরা কোন ত্রিভুজটা নেব? ও এ বি। তাহলে চলো, ত্রিভুজ এ ও বি থেকে পাই কি পাবো দেখো। আচ্ছা, আমি যদি ধরে নিই এই এ ও, আমাকে বের করতে হবে কোনটা? এ ওটা। এ ও সমান ধরে নিলাম আমি এইচ। তাহলে এখানে লিখে দিলাম, ধরি এ ও সমান কত? এইচ। তাহলে দেখো লম্ব বাই ভূমি কি হয়? ট্যান থিটা। তাহলে এখানে থেকে আমি বের করে নিতে পারবো ট্যান অফ কত ডিগ্রি? দেখো 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি ইকুয়াল টু কত আসবে? লম্ব বাই ভূমি। লম্ব কত দেখো এইচ, ভূমি কত দেখো এ বি। এ বি, তাহলে দেখো না এ বি সমান কত আসবে? এ বি সমান কত পাবো দেখো? এইচ। কেন পাবো? কারণ ট্যান 45 এর মান কত? 1। দেখো এ বি সমান কত হলো? এইচ। নেক্সট দেখো, নেক্সট এখন আমরা নেব ও এ সি, এই বড় ত্রিভুজটা। কোন ত্রিভুজটা নেব? এ ও সি। তাহলে লেখো ত্রিভুজ এ ও সি থেকে পাই কি পাবো দেখো, এইখানেও ট্যান থিটা নাও। কি নেবে? ট্যান থিটা। তাহলে ট্যান অফ কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব, লম্ব কত? এইচ ডিভাইডেড বাই ভূমি কত? দেখো এটা এইচ হলে এটাও এইচ হচ্ছে, এই যে প্রমাণ করে দেখে নিচ্ছি। তাহলে এইচ প্লাস কত হবে? 60। এইচ প্লাস কত হবে? 60 ডিগ্রি। ট্যান 30 এর মান কত? 1/√3 না শুধু √3 বলো? 1/√3। তাহলে কত হবে? 1/√3 ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই এইচ প্লাস 60 ডিগ্রি। সরি, এটা ডিগ্রি হবে না, সিম্পল 60 হতো, ভুল করে ডিগ্রি বলা হয়ে গেল। আচ্ছা, এটা দেখো তাহলে কত আসবে? √3 এইচ ইকুয়াল টু এইচ প্লাস 60। এই এইচটাকে এই পাশে নিয়ে নাও, তাহলে কত আসবে দেখো? √3 এইচ মাইনাস অফ এইচ ইকুয়াল টু 60। এইচ কমন নাও, কমন নিলে কি পাবে দেখো এখানে? √3 মাইনাস 1 ইকুয়াল টু 60। দেখো এখান থেকে নেক্সট লাইন কি করছি, কি বের করবো? এইচ। তাহলে এইচ সমান কত আসবে দেখো? 60 ডিভাইডেড বাই 1 মাইনাস, সরি √3 মাইনাস 1 হতো, √3 মাইনাস 1। দেখো √3 এর মান কত? 1.732 হয়, বসিয়ে দাও। তাহলে এইচ সমান কত পাবে দেখো?
60 ডিভাইডেড বাই 1.732 মাইনাস 1, তাহলে এইচ সমান কত আসবে দেখো 60 ডিভাইডেড বাই 0.732। এর অ্যান্সারটা কত আসবে? এর অ্যান্সারটা আসবে, তো এইচ সমান কত আসবে? এর অ্যান্সারটা আসবে 81.96। দ্যাটস ইট। কত সোজা ছিল দেখো, একদম ইজি। 16 দাগের প্রবলেমটা আমরা যে 12 দাগের প্রবলেমটা করেছিলাম একদম সেম টু সেম করে নেবে।